ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে সবশেষ আপডেট জানাতে শিলং থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পারভিন আক্তার। 2027 সালে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্ব অনুষ্ঠিত হবে সৌদি আরবে। 24 দল লড়াই করবে সেই আসরে, সেটারই বাছাই পর্ব আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলছে সি গ্রুপে ডাবল লিগ পদ্ধতির এই আসরে। আজকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং আরও একটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর এবং হংকং। তো বাংলাদেশ কিন্তু এই ম্যাচ নিয়ে গুছিয়ে ফেলেছে একাদশ। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের ম্যাচ নিয়ে কিন্তু কোচ চরম গোপনীয়তা অবলম্বন করছেন এবং তিনি কাউকেই জানতে দিচ্ছেন না যে তার ফরমেশন কি হতে পারে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি 4-3-3 ফরমেশনে খেলতে চান এবং আজকে কিন্তু একজন ফুটবলার 24 জন ফুটবলার নিয়ে তিনি কিন্তু শিলংয়ে এসেছেন, সেখান থেকে একজনকে আজকে বাদ দেওয়া হবে। তো সন্ধ্যা 7:30 স্থানীয় সময় সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হবে ম্যাচ। সেই ম্যাচের ফরমেশন কেমন হবে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী তাজিন খন্দকার। তার কাছে যাচ্ছি যে তার কাছে যদি জানতে চাই যে আজকের ম্যাচে আসলে বাংলাদেশ ভারত কেমন, তাদের একাদশটা কেমন হতে পারে, তাদের ফরমেশন কেমন হতে পারে। তো তাজিন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে আসলে বাংলাদেশ কোচ কোন কোন জায়গাতে আসলে তিনি গুরুত্ব দিবেন? তিনি কি সিনিয়রদেরকে প্রায়োরিটি দিবেন নাকি তিনি জুনিয়রদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন না, তিনি অভিজ্ঞদেরকেই রাখবেন তার একাদশে। পারভিন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি আসলে অভিজ্ঞদেরই রাখবেন নাকি নতুনদেরকে প্রায়োরিটিটা দেবেন। সেখানে কিন্তু অভিজ্ঞতা আর নতুনত্বের মিশেলেই একটা আমরা দল হাভিয়ার কাবরেরা, সেখানে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে খেলানোর সম্ভাবনাই কোচের বেশি এবং ডিফেন্সিভ ফুটবল খেলানোরই আভাস পাওয়া যাচ্ছে। সেখানে আমি যদি একটু একাদশটা বেস্ট 11 নিয়ে একটু আলোচনা করতে চাই, সেখানে কোচ যেহেতু ডিফেন্সিভ একটা ফুটবল খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন এমন আভাস পাচ্ছি। সেখানে আসলে ডিফেন্স লাইনে সবসময় কোচের ভরসার দুই প্রতীক হচ্ছে তপু বর্মন আর তারিক কাজী। এদের সঙ্গে আসলে সাদউদ্দিনকে আসলে কোচ কোনোভাবে বাদ দিতে চাইবেন না বলেই আমার মনে হয়, কারণ সাদউদ্দিন 2021-19-এও কিন্তু একটা গোল করেছিলেন এবং সেখানে ইন্ডিয়াকে একটা টক করেই বাংলাদেশ দিয়েছে সেই ম্যাচটাতে। সাদের সঙ্গে বিপরীত পাশে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। একটু আমি যদি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে হামজা চৌধুরী কোথায় খেলবেন। সো হামজা চৌধুরীর এই খেলার বিষয়টা নিয়ে তো সবার আগ্রহের কোনো কমতিই নেই। সো হামজা আসলে তার পছন্দের মিডফিল্ডেই খেলবেন এবং সে সেটা অনেক আগেই জানিয়েছেন এবং মিডফিল্ডে যে খেলবেন সেখানে তার সঙ্গী হতে পারেন অধিনায়ক জামাল ভুঁইয়া এবং আরেকজন তার সঙ্গী হতে পারেন আলামিন। সো সরি, আলামিন না, আমি হৃদয়ের কথা বলছিলাম। সো এছাড়া আমি যদি একটু ফরওয়ার্ড নিয়ে আলোচনা করতে চাই, সেখানে আসলে বেশ ভালো পারফরমেন্স করেছেন বিগত দিনগুলোতে শেখ মোরসালিন। একেবারে এখন ইয়াংস্টারদের মধ্যে আলামিন আছে, রাকিব অভিজ্ঞ একজন ফুটবলার। সো এভাবেই হয়তো কোচ আসলে তার স্কোয়াডটা সাজাবেন, সে বেস্ট 11 সাজাবেন। কিন্তু ইন্ডিয়া দল নিয়েও যদি আমি একটু বলতে চাই, আমার কাছে আসলে আর খুব বেশি সময় নেই, আমরা কথা বললে শেষ হবে না বাংলাদেশ দল নিয়ে, কিন্তু আমরা আসলে শেষ করতে চাই। তো আমার সহকর্মী বলছিলেন যে ফরওয়ার্ড পজিশনের কথা, বাংলাদেশ দল কিন্তু গত কয়েক বছর ধরে ফরওয়ার্ড পজিশন নিয়ে শঙ্কায় ছিল। তো এই ম্যাচে হয়তোবা সেটা হবে না। আমাদের বেশ কিছু ভালো ফরওয়ার্ড আছেন এবং তারা তাদের পরীক্ষা দিতে প্রস্তুত হয়ে আছেন। তো আমার কাছে এই ছিল মেঘালয়ের শিলং থেকে সবশেষ। ধন্যবাদ পারভিন আক্তার এবং তাজিন খন্দকার। শিলং থেকে তারা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন এই ম্যাচ নিয়ে টিমের টেকনিক্যাল যে জিনিসগুলো তার সবশেষ তথ্য।